when we came here for practice, we all know the wind will be. এবার যেন বাংলাদেশের অধিনায়কত্ব থেকে বাদ হয়ে যাচ্ছি বাজে অধিনায়ক নাজমুল হাসান শান্ত। দলের হয়ে নতুন অধিনায়ক আসছে দুর্দান্ত হার্ড হিটার ব্যাটসম্যান তামিম ইকবাল। হ্যাঁ দর্শক, বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে। তামিমকে এবারে 2024 সালে টি-20 বিশ্বকাপের স্কোয়াডে নেওয়ার কথা থাকলেও যেন তার পরিবর্তে বিসিবিরা নাজমুল হাসান শান্তকে ক্যাপ্টেন বানিয়ে তারা গিয়েছে যুক্তরাষ্ট্রের মধ্যে টি-20 বিশ্বকাপ খেলতে। আর সেখানে যাওয়ার পরে যেন পরিস্থিতি ম্যাচে এমনকি বিশ্বকাপের মূল ম্যাচেও যেন ভালোভাবে ব্যাটিং পারফরমেন্স করতে পারেনি এই অধিনায়ক নাজমুল হাসান শান্ত, যার কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খুবই লজ্জাজনকভাবে ম্যাচ হারতে হয়েছে আমাদের। এরপরে যেন বাসামরা ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে আবারও মাঠে নেমে যেন বাংলাদেশকে প্রথমে হতাশ করেছেন এই বাজে ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত। আর শান্তর এমন বাজে ক্যাপ্টেন আর ব্যাটিংয়ের এমন ভরাডুবি দেখে সংবাদ সম্মেলনে এসে রেগে আগুন হয়ে গিয়েছে সাকিব আল হাসান। এখনই যেন বাংলাদেশের অধিনায়কত্ব থেকে এই নাজমুল হাসান শান্তর মতো বাজে ক্যাপ্টেনকে বাদ দিয়ে দেন। তার কি যোগ্যতা রয়েছে? তাকে কেন আপনারা অধিনায়কত্ব দিয়েছেন? সে তো খেলা সম্পর্কে এখন পর্যন্ত ভালোভাবে কিছুই বোঝে না, সে আবার ক্যাপ্টেন্সি দায়িত্ব কীভাবে পালন করবে? আর তাই সাকিব আল হাসানের রেগে যাওয়া দেখি পরবর্তী ম্যাচে বাংলাদেশকে চ্যাম্পিয়ন করতে তামিম ইকবালের মতো হার্ড হিটার ব্যাটসম্যান এবং অভিজ্ঞ ক্যাপ্টেনকে দলে নিলেন বাংলাদেশের ক্রিকেট বোর্ড বিসিবিরা। তো দর্শক, নাজমুল হাসান শান্তর মতো এমন বাজে ক্যাপ্টেনকে বাংলাদেশ দল থেকে বাদ দেওয়া উচিত কিনা সে বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ।